আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। অনেক অনেক দিন ধরে কোনো ব্লগই দিতে পারছি না বললে ভুল হবে, আলসেমি করেই দেইনি। একে তো ঈদের সময় ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলাম, তারপর আবার গিয়েছিলাম অল্প কিছু দিনের জন্য গ্রামের বাড়ি। তো ওখান থেকে এসে আবার মেয়ের স্কুল শুরু হয়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে একটু রেস্টে ছিলাম। সব কিছু থেকে বলতে গেলে ছুটি নিয়েছিলাম, তাই আপনাদের সাথে অনেক দিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো এই জন্য গ্রামে যাওয়ার আগে অল্প কিছু শর্টস মানে কিছু ভিডিও আমার কাছে ছিল, ভাবলাম যে আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। এগুলো ছিল আমাদের আম গাছের এবারের প্রথম ফলনের কিছু অংশ। এটাই প্রথম আমাদের গাছের আম পাড়া হয়েছিল। এর আগে যেগুলো দুই একটা পাড়া হয়েছিল সেগুলো শিলে নষ্ট হয়ে যাওয়া আর কি আম ছিল। তো আমার ফুপা যখন গ্রাম থেকে এসেছিলেন তখন ফুপাকে দিয়ে আম্মু কিছু আম পাড়িয়েছিলেন। আমি তখন সাথে আর নিচে যাইনি। আমি সকাল সকাল আমার কাজে ব্যস্ত ছিলাম, ঘরে টুকটাক কাজ করছিলাম, যে কারণে আর ফুপার সাথে যাইনি। গেলে হয়তো বা আম পাড়ার ভিডিওটাও শেয়ার করতে পারতাম। তো দেখলাম যে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আম পেড়ে আবার চলেও আসছে। আর দেখলাম যে আমাদের আমের সাইজগুলো মাশাআল্লাহ অনেকটাই কিন্তু বড় হয়েছে। খেতে কেমন হবে তখনও জানতাম না। আর বেশিরভাগ আমই ছিল একটু কাঁচা টাইপের, রং আসলেও ওরকমভাবে পাকেনি। তাই কিছুক্ষণ পরে আমরা কেটে দেখবো আর কি কেমন হয়, তো আপনাদের সাথে জানাবো কেমন হয়েছে। আর আমার মেয়ে এরপর আবার আমার ফুপার সাথে গিয়েছিল স্বপ্নতে। আমাদের এখানে নতুন একটা ব্রাঞ্চ এসেছে, আমাদের বাসার কাছাকাছি আগে ছিল না, ছিল পাশের এলাকাতে। তো নতুন ব্রাঞ্চ এসেছে আর আমার ফুপা সবসময় স্বপ্ন থেকে শপিং করে। আগে দূরে যেত, আর এখন যেহেতু কাছে এসেছে ওখানে বাসার কিছু গ্রোসারি আইটেম নেওয়ার জন্য গিয়েছিল। সাথে আমার মেয়েকেও নিয়ে গিয়েছিল, যে কারণে সে তার পছন্দের কিছু জিনিস নিজেই বাছাই করে নিয়ে এসেছে। আর এদিকে আমার মেয়ের এবারের স্কুল থেকে যে ঈদ কার্ডটা দেওয়া হয়েছিল ছুটির সময়, সেটা তো দেখাতে ভুলে গিয়েছিলাম, এই জন্য সেটাও দেখিয়ে দিলাম, খুবই সুন্দর। আর আমার বোন আবার এগুলো বসে বসে গুছাচ্ছিল তার স্কুল থেকে পাওয়া সব স্টুডেন্ট অফ দ্য উইক, তারপর হচ্ছে ওদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক উইশের যে কার্ডগুলো এবং বিভিন্ন ঈদে পাওয়া কার্ড, সব কিছুই আমরা একটা জায়গায় জমিয়ে রাখি স্মৃতি হিসেবে। তো ওগুলোই গোছানোর সময় আবার একটু ভিডিও করে রেখেছিল, কারণ কখন কোনটা হারিয়ে যাবে কোনটা নষ্ট হয়ে যাবে বলা যায় না। বাচ্চা মানুষ অনেক সময় জোহা বের করতে গিয়ে নষ্ট করে ফেলে। তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। এক একটা জিনিস এক একটা সময়ের স্মৃতি, কোনটা কী কারণে পেয়েছিল সেটাও দেখলে মনে পড়ে যায়। বিশেষ করে ওর স্টুডেন্ট অফ দ্য উইকের যে কার্ডগুলো, সেগুলো কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে, যে একটা উইকে ভালো পারফরমেন্স করাতেই কিন্তু পেয়েছিল। আর আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এবারের ঈদে আমার মেয়ের শপিং। আমি কিন্তু এবার ঈদে আমার মেয়েকে কিছুই কেনাকাটা করে দেইনি, কারণ এবার সে গিফট পেয়েছিল। যদিও বা রোজার ঈদেও পেয়েছিল, তখনও আমি দিয়েছি। তো এবার ভাবলাম যে সব সময় আসলে অনেক বেশি বাচ্চাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও যেহেতু আমি দেওয়া ছাড়াই 3টা ড্রেস গিফট পেয়ে গেছে, তাই আমি এবার আর ওকে এক্সট্রাভাবে কোনো ড্রেসই দিইনি, যেটা সত্যি কথা। চাইলে আমার পেজ থেকে কিন্তু যে কোনো ড্রেসই আমি ওকে দিতে পারতাম। তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বোন অনলাইন থেকে অর্ডার করেছিল আমার মেয়ের জন্য একটা 3 পিস, কারণ 3 পিস আমার মেয়ে পরতে অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু আমার পেজটা হচ্ছে চায়না ইম্পোর্টেড আইটেমসের, তো ওগুলোতে সবসময় ওয়েস্টার্ন বা হচ্ছে পার্টি ফ্রক অথবা সামার কালেকশন এগুলোই ওকে বেশি আমি পরাই, যে কারণে 3 পিসটা ওকে তো আমার মার্কেট থেকে একবারেই কিনে দেওয়া হয় না। তো এই জন্য ও অনলাইন থেকে অর্ডার করে এই হচ্ছে পাকিস্তানি 3 পিসটা ওকে কিনে দিয়েছিল। ড্রেসটা একটু কালারটা আনকমন, এরকম কালার আমার মেয়ের আগে পরা হয়নি। ল্যাভেন্ডার বা অনেকটা অনিয়ন বেসড একটা কালার, ল্যাভেন্ডারের থেকে একটু ডিপ হবে কালারটা। আর আমার কাছে বেশ ভালোই লেগেছিলো, যেহেতু সিলভারের সাথে কম্বিনেশন, তো সব মিলিয়ে ওকে পরেও ভালোই লেগেছে। আর 3 পিস পরলে কেন জানি বাচ্চাদের মনে হয় কি হুট করে বড় হয়ে গেছে, তখন মনে হয় যেন আসলেই কি আমার মেয়েটা এতটাই বড়। আগে তো অনেক ছোট, সব সময় চোখের সামনে দেখি
দেখি তো তখন মনে হয় যেন একই রকম রয়ে গেছে, কিন্তু হুট করে যখন একটা বড় ড্রেস পরে তখন মনে হয় যে না, আসলে একটু একটু করে আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে। চোখের পলকে একদিন অনেকটাই বড় হয়ে যাবে, সেটা হয়তো আমি কল্পনাও করতে পারবো না। আর আরেকটা যে থ্রি পিস দেখাচ্ছি, এটা হচ্ছে কটন একটা কাপড়ের মধ্যে খুবই কমফোর্টেবল একটা থ্রি পিস। এটা আমি নিজেই পছন্দ করে কিনেছি, তবে টাকাটা কিন্তু আমার বড় ভাগ্নে দিয়েছিল কোরিয়া চলে যাওয়ার আগে। লাস্ট যে ও টিউশন পড়িয়ে যে টাকাটা পেয়েছিল সেখান থেকে আমার মেয়ের জন্য একটা থ্রি পিসের জন্য টাকা ওর আম্মুর কাছে অনেক আগেই দিয়ে রেখেছিল। তো ওকে নিয়ে আমরা একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, ওর কাগজপত্র রেডি করা সব কিছু মিলিয়ে। তো আপু বারবার তাড়া দিচ্ছিল যে ওর ড্রেসটা কেন এখনও কিনে ফেলছো না, এই দেশে যাচ্ছে। তো আপুকে বললাম যে মার্কেটে গেলে অ্যাকচুয়ালি আপু আমার ড্রেস পছন্দ হয় না, কারণ আমার মেয়ে সব ধরনের ফেব্রিক এখন আর পরতে চায় না। বাইরের মানে সফট কাপড়গুলো পরতে পরতে আমাদের দেশীয় যে ড্রেসগুলো সেগুলো ম্যাক্সিমামই ওর পরতে কষ্ট হয়, কারণ ও হেভি জাতীয় ড্রেস পরতে চায় না, খুবই কম। তো ভাবলাম যে ওকে যদি একটু সুতির মধ্যে কিনে দিই তাহলে ও টুকটাক অনেক সময় পরতে পারবে, বা ওর দাদু বাড়ি গেলে তখনও পরতে পারবে, ফুপির বাসে বেড়াতে যখন যায় তখন পরতে পারবে, কারণ ওর থ্রি পিস পরার শখ অনেক বেশি। তাই আমি কমফোর্টেবল ফেব্রিকের ভিতরে অনলাইন থেকে এই থ্রি পিসটাও কিনে দিয়েছি। এটা মূলত ওর বড় ভাইয়ের তরফ থেকে গিফট, যেহেতু দেশে এটাই ওর লাস্ট স্যালারি ছিল। আর এমনিতেও প্রতি বছর ঈদের সময় আমার মেয়েকে ও একটা ঈদের ড্রেস দিয়ে থাকে। তো যেহেতু রোজার ঈদে ওর কাজে ব্যস্ততা ছিল তখন নেওয়া হয়নি, তাই কোরবানিতে ড্রেসটা গিফট করে দিয়ে গেছে। আর ও তো এখন চলে গেছে সাউথ কোরিয়াতে পড়াশোনার জন্য। সবাই ওর জন্য দোয়া রাখবেন যেন ও যে উদ্দেশ্যে গেছে সেটা ওর সেই ইচ্ছাটা ফুলফিল হয়। তো দেন তারপর আরেকটা ড্রেস দেখাচ্ছি, এটাও খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক, খুবই সফট লিলেন কটনের মধ্যে একটা ড্রেস। এটা অবশ্য আমার পেজে, তবে এটাও আমি দেইনি, এটা গিফট করেছে আমার ফুপ্পি। তো পুপি তো সবসময় ওকে আমার পেজ থেকেই কেনাকাটা করে দেয়, আর বাইরে থেকে কেনার থেকে বলে যে তোমার কাছে থাকলে বাইরে থেকে কিনবো কেন। বলেছিল যে ওকে কমফোর্টেবলের মধ্যে একটা ড্রেস দাও যেটাও গরমের মধ্যে পরতে পারবে, ঈদের দিন পরে থাকতে পারবে। এর আগের ঈদেও কিন্তু দেখেছিলাম ওকে একটা কটনের খুব সুন্দর ড্রেস দিয়েছিলাম, সেটা ও এখন ওর দাদু বাড়িতে পরে গেছে। তারপর এমনিতেও টুকটাক পরতে পারে বিভিন্ন জায়গাতে। তো এইগুলো পেলেই ওর বেশি সুবিধা হয়, কোথাও গেলে পরা যায়। আর ছুটির দিন যেহেতু, তখন আম্মু একটু বৃষ্টি ওয়েদারের মধ্যে খিচুড়ি আর ডিম করেছিল, সেটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম। আর বিকেলবেলাও কেমন যেন ওয়েদারটা সেই বৃষ্টি বৃষ্টিই ছিল। তো মেয়ে আর ওই দিন আর বিকালে ছাদে যায়নি, বললো ওর খালামণির কাছে যে আমাকে একটু টিভিটা ছেড়ে দাও, আমি একটু ঘরেই ডান্স করি। তো এই জন্য ওকে ঘরে রাখার জন্য টিভিটা ছেড়ে দেওয়া, ওর মতো করেই পাগলামি করছে। যাই হোক, আজকের ব্লগটি এখানেই সমাপ্তি টানছি।